আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব বাঙালির ঐতিহ্যবাহী একটা মজাদার রেসিপি। তো আমাদের আজকের রেসিপি হলো লাউ পাতা দিয়ে কই মাছের পাতুরি। পাতুরি রেসিপিটা পারফেক্ট করার জন্য রয়েছে কিন্তু অনেক অনেক টিপস। আশা করছি সকলের কাছে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। লাউ পাতার পাতুরি কিন্তু অনেক রকম মাছ দিয়েই করে নেওয়া যায়, কিন্তু পাতুরির আসল স্বাদ আসে কিন্তু কই মাছ দিয়ে। তো এখানে আমি লাউ পাতা আর কই মাছ নিয়েছি। কই মাছটা কিন্তু খুব ভালো করেই ধুয়ে নিয়েছি। এখন আমি মাছটা ম্যারিনেশন করব। এজন্য একটা বোলে আমি প্রথমে পেঁয়াজ আর রসুন বেটে নিয়েছি। দিচ্ছি স্বাদমতো লবণ। এখানে আমি একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের এবং 5-6 কোয়া রসুন বেটে নিয়েছি। হলুদ গুঁড়া দিচ্ছি আধা চামচের মতো, শুকনা ঝালের গুঁড়া দিব আধা চামচের মতো। স্পাইসি লেভেলটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু আপনারা ঝালের পরিমাণটা বাড়িয়ে এবং কমিয়ে নেবেন। এখন দিচ্ছি আধা চামচের মতো ধনিয়া গুঁড়ো এবং দিব আধা চামচের মতো জিরা গুঁড়া। রান্না করার জন্য রেগুলার যে সকল মশলা লাগে পাতুরিতেও কিন্তু ঠিক সেই সকল মশলাই লাগবে। এক্সট্রা এর ভিতরে আমি ম্যারিনেশনটা ভালো করার জন্য দিব সরিষার তেল। আর পাতুরিতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতেই হবে। এখন খুব ভালো করে মশলাগুলো সরিষার তেলের সাথে মিশিয়ে নিব। সরিষার তেলটা আপনার পরিমাণটা বুঝে দিবেন যাতে খুব সুন্দর একটা মশলার মিশ্রণ রেডি হয়। ঠিক সেই পরিমাণটা বুঝে এখানে সরিষার তেলটা দিবেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে কিন্তু ঘনও হয়নি পাতলা হয়নি, ঠিক সেরকমের একটা মিশ্রণ আমি রেডি করে নিয়েছি। এখন কই মাছগুলো মশলার সাথে খুব ভালো করেই ম্যারিনেট করে নিব। আর কই মাছটা যখন আপনারা কাটবেন আর ধুবেন, কই মাছের দুই পাশ কিন্তু খুব ভালো করে চিড়ে নিতে হবে। তাহলেই কিন্তু মাছের ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর পাতুরি খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমি কিন্তু সব মাছগুলোই ঠিক একইভাবে ম্যারিনেশন করব। আর মাছগুলো দেখুন একইভাবে কিন্তু আমি দুই সাইড ঘন ঘন করে চিড়ে নিয়েছি যাতে মশলাটা খুব ভালো করেই ঢুকে মাছের গায়ে। ম্যারিনেশন করে মাছগুলো কিন্তু আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবেই মাছের গায়ে সেট হয়ে যাবে। তো সব মাছগুলো আমি ভালো করে ম্যারিনেশন করে নিয়েছি, এখন রেস্টে রেখে দিব। মাছটা ম্যারিনেশনটা ভালোই করতে হবে কারণ এখানে পানি দেওয়া হয় না পাতুরিতে, সেজন্য ম্যারিনেশন ভালো হলে খেতেও ভালো লাগবে। আর অন্যদিকে দেখুন আমি যে লাউ পাতাগুলো নিয়েছিলাম সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে আর বোটার দিকে যে লম্বা ডাঁটাটা থাকে সেটা ফেলে দিয়েছি। আর ভেতরে যে আঁশ থাকে সেটাও খুব ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর পাতুরি করার জন্য বড় সাইজের লাউ পাতা নিলেই কিন্তু পাতুরি বেশি ভালো হয়। এখন আমি পাতুরি করার জন্য পাতা সেট করে নিব। তো কিভাবে সেট করছি এটা কিন্তু অবশ্যই ভালো করে খেয়াল করবেন, কারণ এখানে আমি পাতুরি করার সময় পাতাটা সুতা দিয়ে বাঁধবো না, মুড়িয়ে দিব। এজন্য অবশ্যই কিন্তু এই ভালো করে মোড়াতে হবে, তা না হলে কিন্তু ভেতর থেকে মাছ আর মশলা বের হয়ে যাবে। তো একটা পাতার উপরে আরেকটা পাতা ঠিক এভাবে দিয়েছি। আর আপনাদের আমি আবার দেখিয়ে দিচ্ছি, একটা পাতার অর্ধেক পরিমাণে আরেকটা পাতা দিতে হবে। দুই সাইডে দুটো পাতা রেখেই ঠিক মাছ বরাবর আপনাদের মাছটা দিয়ে দিতে হবে। আর মাছের সাথে আপনাদের মশলাটাও কিন্তু দিতে হবে। মাছের গায়ের উপর আমি মশলাটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে দিয়ে এর ভিতরে এখন আমি সরিষার তেল দিয়ে দিব। মশলা কিন্তু ম্যারিনেশনের সময়ও সরিষার তেল দিয়েছিলাম, এখন একটু কাঁচা সরিষার তেলও দিচ্ছি, তাহলে কিন্তু পাতুরি থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে। এখন ভাজ করে নিব। আর অবশ্যই কিন্তু এই ভাজটাও আপনাদের খেয়াল করতে হবে, প্রথমে এক সাইড ভাজ করে তারপরে আরেকটা সাইড ভাজ করে দিতে হবে এবং এভাবে হালকা একটু ফোল্ড করে দিবেন যাতে সাইড থেকে বের না হয়ে থাকে পাতা। আর আবার দুই সাইড থেকে এরকমভাবে ফোল্ড করে দিতে হবে। এভাবে যদি আপনারা খুব ভালো করে পাতুরিটা মুড়িয়ে নেন তাহলে কিন্তু এখানে সুতা দিয়ে বাঁধার কোনো দরকার হয় না, আর খুলে যাওয়ারও কিন্তু কোনো সম্ভাবনা থাকে না। দেখতেই পেলেন আমি কত সুন্দরভাবে মুড়িয়ে একটা পাতুরি রেডি করে নিয়েছি। একই প্রসেসে আমি আরও একটা পাতুরি আপনাদের রেডি করে দেখাবো, যাতে আপনারা খুব ভালো করেই সুতা ছাড়াই না বেঁধে পাতুরিটা রেডি করে দিতে পারেন। এখানে কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না বা ভেতর থেকে মশলা বা মাছ বের হয়ে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকে না। তো অবশ্যই এই সকল দিক আপনারা পাতুরি করার সময় খেয়াল রাখবেন। আর অবশ্যই আমার এই দেখানো টিপসগুলো ফলো করেই করবেন, তাহলে একদম পারফেক্ট একটা
পাতুরি রেসিপি আপনারা সহজেই করে নিতে পারবেন। তো আরও একটা পাতুরি আমি একইভাবে রেডি করে নিলাম, আর বাকি মাছের পাতুরিগুলো কিন্তু আমি একইভাবে রেডি করে নিব। লাউ পাতার ভিতরে কই মাছ দিয়ে আমি কিন্তু পাতুরিগুলো মুড়িয়ে রেডি করে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে। এভাবে কিন্তু সহজেই সুতা ছাড়া বাঁধাবাঁধির ঝামেলা ছাড়াই কিন্তু আপনার পাতুরিটা মুড়িয়ে রেডি করে নিতে পারেন। এখন চলে এলাম প্যানে, পরিমাণ মতো সয়াবিন তেলটা গরম করে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও পাতুরিগুলো ভাজতে পারেন। তেলটা গরম হয়ে গেলে তারপরে চুলার হিটটা কমিয়ে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রাখবেন। একদম মিডিয়ামও রাখবেন না, লো করবেন না। তারপরে কিন্তু পাতুরিগুলো দিয়ে দিতে হবে। আর পাতুরিগুলো দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পিঠ মানে যে পাশ আপনাদের মোড়ানো রয়েছে আলগা মুখের দিকটা কিন্তু নিচের দিকে দিতে হবে, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এখন কিন্তু আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রান্না করে নিব। 5 মিনিট পাতুরিগুলো সেদ্ধ করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এখন কিন্তু আলতোভাবে পাতুরিগুলো উল্টিয়ে দিব। পাতুরিগুলো দেখুন আমি উল্টিয়ে দিয়েছি, তো একটা সাইড কিন্তু আমার নরম হয়ে গেছে আর অনেকটাই পানি বের হয়েছে। তো এখানে পাতুরি করতে কিন্তু কোনো পানির প্রয়োজন হয় না, পাতা থেকেই পানি বের হয়, মাছ থেকে পানি বের হয়। আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এখনও দেখুন অনেকটা পানি বের হয়েছে। পাতা মশলা আর মাছ থেকে যে পানিটা বের হবে তা দিয়ে কিন্তু পাতুরিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরের মাছটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চুলার হিটটা বাড়িয়ে দিব। আমি কিন্তু অনেকটা সময় এখানে 5 মিনিট করে পাতুরিটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে যখন আপনারা দেখবেন এরকম নরম হয়ে গেছে দুটো সাইড, তখনই আপনারা চুলার হিটটা বাড়িয়ে দিবেন। তো এখন আমি চুলার হিটটা মিডিয়ামে করে নিয়েছি, আর এক্সট্রা যে পানিটা রয়েছে সেটা কিন্তু টানিয়ে নিচ্ছি। পাতুরির উপরের দিকটা হালকা একটু ভাজা ভাজা ভাব করে নিয়েছি। তো এর থেকে আর বেশি আমি ভাজবো না, পাতুরিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর দেখুন একটা পাতুরিও কিন্তু ভাঙিনি, ভেতর থেকে মশলা মাছ কিছুই বের হয়নি। ভিডিওর ভিতরে আমি যে সকল টিপসগুলো বলেছি অবশ্যই সেগুলো ফলো করে আপনারা বাসায় এই পাতুরিটা বানিয়ে নিতে পারেন। গরম গরম সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো একটা পাতুরি এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিব ভেতরে মাছটা কেমন সেদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমার পাতুরিটা কিন্তু দেখুন সেদ্ধ হয়ে গেছে, আর ভেতরের মাছটাও কিন্তু খুব ভালো করে কুক হয়েছে। এখানে কোনো গন্ধ আসার বা কাঁচা কাঁচা ভাব থাকার সম্ভাবনাই নেই। আমি প্রায় এইভাবে বাসায় পাতুরি তৈরি করি, আর এটা কিন্তু সবাই অনেক পছন্দ করেও খায়। তো দেখুন ভেতরে কই মাছটা কতটা সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি। মাশাআল্লাহ অনেক সুন্দর অ্যারোমা বের হয়েছে, আর মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। মাশাআল্লাহ খেতেও অনেক ভালো হবে। আমি প্রায় এইভাবে করে থাকি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আমার আজকের রেসিপিটা, আর আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগলেই মানে আমার সার্থকতা। এরকম আরও নতুন নতুন বাঙালি রেসিপি পেতে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবার কাছে শেয়ার করে দিবেন, লাইক করতে ভুলবেন না। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।